প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার সে নবম শ্রেণীর উচ্চতর গণিতের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে 8.1 অর্থাৎ ত্রিকোণমিতি। সেখানে আলোচনা করব। তোমাদের এই অধ্যায় সম্বন্ধে যাই হোক মোটামুটি একটা ধারণা আছে। এখন আমি শুধুমাত্র এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আমি এখানে মেনলিভাবে 2টা প্রশ্ন লিখে দিচ্ছি, এখানে সলভ করে দেবো, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আলো। আর এইখানের যে এমসিকিউগুলো করবো সেগুলো তোমাদের যে সামনে যে 100 মার্কের পরীক্ষা আছে এমসিকিউ প্রত্যেক সাবজেক্টের উপর, সেইখানে তোমাদের এইগুলো খুব কাজে দেবে। অর্থাৎ এইখান থেকে তুমি জানতে পারবা কীভাবে সূত্রগুলো প্রয়োগ করতে হবে আর কীভাবে অ্যান্সারগুলো সমাধান করতে হবে। অর্থাৎ কোনো যখন প্রবলেম থাকবে সেগুলো সমাধান করার জন্য সংক্ষেপে যত তাড়াতাড়ি সম্ভব সেই পদ্ধতিটা আমরা ব্যবহার করব। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা জানিয়ে আমি শুরু করতেছি। এখানে এই 8.1-এ 2টা বিষয় জানা খুব জরুরি, সেই বিষয়গুলো আমি সাইড নোট হিসেবে দিয়ে দিচ্ছি। আমি তোমাদের জন্য কিছু সাইড নোট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এস ইকুয়াল আর থিটা এবং এদের পরিচয় দিয়ে দিচ্ছি। এস হচ্ছে কি বৃত্তের চাপ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে ওইখানে যে কেন্দ্রে যে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের পরিমাণ। তাহলে এইখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আমরা যে কাজটা করবো এটা খুব সহজে, কোনো বাড়তি কোনো কথা লিখবো না। যেখানে ব্যাসার্ধ লিখবো সেখানে আর লিখবো, যেখানে তোমার চাপের দৈর্ঘ্য দেখবো সেখানে এস লিখবো, এবং যেখানে কোণের পরিমাণ সেখানে কী লিখবো, থিটা লিখবো। এই হচ্ছে আমার মেন আলোচনা। তাহলে আমরা শুরু করব এইভাবে যেন খুব সহজে করতে পারি। দেখো, 1 নম্বরটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5, তার মানে আমি আর সমান কত লিখছি 5। চাপ, বৃত্তে এত সেন্টিমিটার দীর্ঘ চাপ, অর্থাৎ চাপের দৈর্ঘ্য 13, তার মানে এস সমান 13। কেন্দ্রস্থ কোণের পরিমাণ থিটা, তাহলে থিটার সমান কত হয়। তাহলে আমরা জানি এস ইকুয়াল আর থিটা, তাহলে থিটা ইকুয়াল কত, এস বাই আর। এরপর শুধু মানটা বসে দিচ্ছি। আরেকটা কথা মনে রাখতে হবে, এই 8.1-এর যে আলোচনা সেখানে ডিগ্রি হিসেবে ব্যবহার খুব কম। যেখানে ডিগ্রি দেখবা যদি কোথাও উল্লেখ না থাকে সেখানে তুমি রেডিয়ান ব্যবহার করবা। ম্যাক্সিমাম টাইম যদি উল্লেখ থাকে, ষাটমূলক পদ্ধতি যদি উল্লেখ থাকে তো ডিগ্রি ব্যবহার করবা, না হলে সবসময় রেডিয়ান ব্যবহার করবা। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এরপর 2 নম্বর সলভটা করে দেব। এখানে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতি, একটা পদ্ধতি হচ্ছে ষাটমূলক পদ্ধতি যেখানে ডিগ্রি ব্যবহার হয়, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি যেখানে রেডিয়ানের ব্যবহার হয়। এই জন্য ডিগ্রি ডি দ্বারা এবং রেডিয়ানকে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। একটা কোণ, যে কোনো একটা কোণ নিয়েই আলোচনা হইতেছে, তাহলে 2 ক্ষেত্রে একই জিনিস বুঝাচ্ছে, অর্থাৎ একটা কোণকে নির্দেশ করতেছে। তাহলে আমরা জানি কি, ওই যে পাশে লিখে দিছি 1 ডিগ্রি সমান কত, আর পাই। এখানে আমরা 1 ডিগ্রি নিয়ে হিসাব করছি। বলছে কি, ষাটমূলক বৃত্ত পদ্ধতি একটি কোণের মান, যে কোনো একটা কোণ, তাকে কি ডিগ্রিতেও প্রকাশ করা হবে, রেডিয়ানও প্রকাশ করা হবে। তখন কি সে একটাই নির্দেশ করবে, অর্থাৎ দুই পক্ষ সমান হবে। তাহলে আমরা কি করব, ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। সুতরাং ডিগ্রি সমান কত, ডি ইন্টু π/180 ডিগ্রি। ওই কোণটাকেই আবার কত, আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে। এই জন্য কি, এই যে ডিগ্রি যে মানটা পাইছে রেডিয়ানে সেইটা আর এর সমান, এই সেটা লিখেছি। এরপর কি পাই এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কী হবে, ভাগ আকারে। এছাড়া আরও 2-3টে সম্পর্ক এইখান থেকে বের করা যায়, সেগুলো লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে বা এই পাই যদি উপরে নেই, π/180, তাহলে কি ডি নিচে নেওয়া যাবে, r/d। অনেক সময় এমসিকিউতে এইভাবে থাকতে পারে যে কোনটা অ্যান্সার, অনেক সময় ঝামেলা হতে পারে, কারণ তুমি জানো এইটা যদি দেয় ঝামেলা হবে। এই জন্য কী করে দিচ্ছি, আবার সলভ করে দিচ্ছি। অন্য কীভাবে লেখা যায়, ডি π/, অর্থাৎ এইটা গুণ এইটা গুণ, তাহলে কত হবে 180 আর। যদি এইভাবেও রাখে তাতেও তুমি এমসিকিউতে এইটাই সলভ করবা। অন্য কীভাবে লেখা যায়, বা অন্যভাবে লেখা যায় হচ্ছে 180/r আর হচ্ছে π/d। অর্থাৎ আমি যে কাজটা করছি,
এই আর এখানে গুণ অবস্থা ছিল, এই আর এখানে ওকে এইটা আরো তোমাদের করে দিচ্ছি, দেখো এইটা ভালো হবে। এই আর নিচে পাই উপরে, অর্থাৎ এইটা উপরে গেছে আর নিচে আসছে, আবার কি এইটা এইভাবে কি করা যাবে d/180, অর্থাৎ এই তিনটা অপশনের বা এই চারটে অপশনের যেভাবে থাক তোমরা সেটা কি করতে পারবা, সলভ করতে পারবা। এই অধ্যায়ে সবচাইতে বেশি এমসিকিউ হয় মনে হচ্ছে কোনো কোণের অবস্থান কোন চতুর্ভাগে তার উপর ভিত্তি করে। এই জন্য আমি যে কাজটা করেছি তোমাদের সহজে বোঝার জন্য এই দুইটা নিয়ম লিখে দিছি। সেটা হচ্ছে ধনাত্মক হলে কী হবে, এইভাবে ঘুরবে, দেখো অ্যারো চিহ্ন যেদিকে সেদিকে ঘুরবে, অর্থাৎ কি ঘড়ির কাঁটার বামে ঘুরবে। আর যদি ঋণাত্মক চিহ্ন হয়, অর্থাৎ এইখানে যে ঋণাত্মক চিহ্ন আছে এরকম হলে কী হবে, ঘড়ির কাঁটার মানে সাথে ঘুরবে, অর্থাৎ কি ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরবে। এই জিনিসটা খেয়াল করলে হবে। আর একটা জিনিস, যত ডিগ্রি থাক তুমি তার কাছাকাছি যে কোনটা আছে, অর্থাৎ কি 290 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, সেগুলো দিয়ে পরিমাপ করার চেষ্টা করবা। তাহলে এইখানে -240 ডিগ্রি আমি কী লিখছি, -270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে -270 ডিগ্রি হলে কোথায় যাবে, এইখানে হচ্ছে 90, 180, 270, 360, অর্থাৎ কি যেহেতু ঋণাত্মক আছে আমি এই জন্য ঋণাত্মক ঘর দেখাইছি। এটি কত, 90, 180, 270 পর্যন্ত চলে গেছে। এখন 270 পর্যন্ত, এই পর্যন্ত যেহেতু এখানে পজিটিভ চিহ্ন আছে, এরপর পজিটিভ আছে, তার মানে কোন দিকে হবে, এই তাহলে কত হবে, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এর অবস্থান কত, দ্বিতীয় চতুর্ভাগে। এখানে আছে 210 ডিগ্রি, এর অবস্থান কোন চতুর্ভাগে। 210 ডিগ্রির আগে কী লেখা যায়, 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তার মানে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 90, এই পর্যন্ত 180, এরপর যেহেতু প্লাস আছে তার মানে কি আবার কী হবে, ঘড়ি কাটার বিপরীত দিকে আবার ঘরে আগাবে, অর্থাৎ কোথায়, তৃতীয় চতুর্ভাগে। তাহলে এর অবস্থান কোথায় হবে, তৃতীয় চতুর্ভাগে। তার মানে এর অবস্থানটা তাহলে কোথায় হলো, তৃতীয় চতুর্ভাগে। এই কোনো ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ যখনই বের করতে বলবে তখন আমার যে সূত্র ব্যবহার করতে হবে সেটা আগে লিখে দিচ্ছি। একটা ঘড়ির কাঁটার, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করার সূত্রটা হচ্ছে কত, 60h - 11 m/2। তাহলে এখানে এইচ হচ্ছে কি আওয়ার বা ঘন্টা, আর এম হচ্ছে কি মিনিট। তাহলে তুমি এখানে বসাই দেবো, কত হবে, 60 × 6 - 11 × 30/2। তার মানে হচ্ছে কত, 360 - 33/2 সমান হচ্ছে 30°/2 ইকুয়াল কত, 15 ডিগ্রি। তার মানে এই সময় তাহলে পার্থক্য কত হবে, 15 ডিগ্রি। এখানে প্রশ্ন থাকে আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। যদি এরকম থাকে তখন যে কাজটা করবা, পরিধি 2πr, আমি এত বড় করে লিখছি কারণ তোমাদের বোঝার জন্য, তোমরা শুধুমাত্র কি করবা, 2πr অনুপাত 2r দিবা, 2r চলে যাবে, পাই অনুপাত এই পাশে কত, 1 থাকবে। এই হচ্ছে সহজ ব্যাপার। এটার অন্যভাবে করা যায়, দেখাই। প্রথমে যে অংশটা করছি এইভাবেও করা যাবে, অথবা কি তোমার অনুপাত যখন এমসিকিউ করবা এইভাবেও করা যাবে, অর্থাৎ কি 2r যেহেতু কম মিল আছে এই জন্য কী করছি, 2r × পাই লিখছি, আর এই 2rকে কী লিখছি, 2r × 1, দুই পাশ থেকে 2r বাদ দিয়ে দিচ্ছি, কত, পাই অনুপাত 1। পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমি বলছিলাম ব্যাসার্ধ থাকলে সেটা কি কত, আর দ্বারা, তার মানে কত, 6440 কিমি। তারপর কেন্দ্র উৎপন্ন কোণ থিটা ইকুয়াল কত, 5 ডিগ্রি, মানে কত, 5 × π/180 রেডিয়ান। দূরত্ব s = 1। এরপরে কি আমরা যে জানি s = r থিটার সূত্র, সেটা প্রয়োগ করে দেবো। সুতরাং কি s = কত, 6440 × 5 × π/180
এস হচ্ছে দূরত্ব, দূরত্বের একক কি মিটার বা কিলোমিটার, এখানে যেহেতু কিলোমিটার আছে আমরা এখানে কী করবো কিলোমিটার হিসেবে নেব। তাহলে এটা কত আসবে, তাহলে এস ইকুয়াল কী করছি আর এর মান বসাই দিচ্ছি থিটার মান, অর্থাৎ 5 ডিগ্রি ইকুয়ালস কত 5 ইন্টু 1 বাই মানে পাই বাই 180 রেডিয়ান। এরপরে কী করছি এস এর মান বের করতে হবে, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব মানে কি এস। তাহলে এস ইকুয়াল কত আর থিটা, শুধুমাত্র আর এবং থিটার মানটা বসে দিচ্ছি, ওই যে সূত্র আমি এখানে দেখে দিয়েছিলাম সেটি এখানে প্রয়োগ করে দিচ্ছি। কত আসে 561.99, এরপরে আরও সামথিং আসবে, অর্থাৎ এরকম 99 যখন আসবে সেটার আমরা পূর্ণ সংখ্যা নিতে পারি, কত লিখতে পারি 562 কিলোমিটার। এরপরে কি অবশ্যই প্রায়। তাই ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। এর পরবর্তী ক্লাসে আবার তোমাদের তাহলে 11 অধ্যায় নিয়ে আলোচনা করবো, 11.1 11.2। ঠিক আছে, ভালো থেকো সবাই।